আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আল্লাহ যেমনই রাখুক না কেন, আল্লাহ তাআলার কাছে লাখো শুক্রিয়া। এ কথাটা আমি বারবারই বলি। তো বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। আমি আপনাদের মাঝে আসতে পারিনি এবং ভিডিও আপলোড করতে পারিনি ঠিকমতো। তো এখন আলহামদুলিল্লাহ ভালো, 2 দিন ধরে সুস্থ হয়েছি। আর আমি অসুস্থ ছিলাম, আমার ঠান্ডা, জ্বর, নাকে ব্যথা ছিল। প্রথমত আমার নাকের মধ্যে ব্যথা করতেছিল, ব্যথার থেকে আমার জ্বর জ্বর লাগতেছিল। তারপরেই শুরু হয়ে গেল বেশি অসুস্থতা। যাই হোক, তারপরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে টেস্ট দিল, ডায়াবেটিক্স আর অ্যালার্জি। বলল যে কি যে অ্যালার্জির থেকে মনে হয়। তো যাই হোক, আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আমার তো কখনো অ্যালার্জিও নেই আর ডায়াবেটিস তো নেই। তো যদি নাকি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে তো শেষ। তবে তারপরেও কিছু করার নেই, আল্লাহ যদি দিত তাহলে কিচ্ছু করার ছিল না। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আর যদি দেয়নি আল্লাহ, তারপরেও আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আল্লাহ আমার অবশ্যই অবশ্যই ভালোবাসে, আল্লাহ আমার সাথে আছে, অনেক অনেক ভালোবাসে। সেটা আমার অনেক বিশ্বাস আল্লাহর প্রতি। তো রিপোর্ট যখন আসলো, তো আমি তো একটু একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো ডক্টর দেখার পরে বললো না, কোনো প্রবলেম নেই, অ্যালার্জিও নেই, ডায়াবেটিসও নেই। তা আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তবে একটুখানি গলাটা এখনও ক্লিয়ার হয়নি। তো ঠিক ঠিক হয়ে যাবে হয়তো আর 2-1 দিন। তো আসলে অনেক ইচ্ছা করে ঠিকমতো ভিডিও আপলোড করতে। শরীর খারাপ, মন খারাপ, সব মিলে দেখা যায় ভালো লাগে না। আসলে শরীর যদি ভালো না থাকে, মনও ভালো লাগে না। আর মন যদি ভালো না লাগে তাহলে কিন্তু কোনোটাই করতে ভাল লাগে না। তো আসলে মনের কিছু বিষয় আছে, হুটহাট মন খারাপ হয়ে যায়, খুবই খুবই হতাশ হয়ে যায়। তখন খুবই খারাপ লাগে যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, সুখ দুঃখেই এগিয়ে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এভাবেই যেন থাকতে পারি। তো আপনাদের কাছে দোয়া এবং আল্লাহ তাআলা যেন এভাবেই আমাকে রাখে। আর আমি প্রতি সপ্তাহেই তো 2টা রোজা রাখি। শরীর অসুস্থতার কারণেও গেল বৃহস্পতিবারে আমি রোজা রেখেছিলাম। তো আজকে তো রবিবার, আজকে সেহরি খাবো, আগামীকাল রোজা রাখবো ইনশাল্লাহ। তো এখন তো রোজা নেই, এই জন্য আমি সকালের খাবারটা রেডি করে নিয়েছি, তো যেটা প্রতিবারের মতো খাই। আমি কিন্তু এইখানে ইসবগুলের ভুসি, চিয়া সিড, আপেল সিডার ভিনিগার, লেবুর রস এটা তৈরি করে নিয়েছি। এক মগ কিন্তু আমি রেডি করে নিয়েছি। তার সঙ্গে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিম আছে, কাঁচা ছোলা আছে, কিশমিশ আছে, কাঠবাদাম আছে, পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে। দেখতেই পাচ্ছেন সবই কিন্তু হেলদি খাবার। তারপরেও মাঝে মাঝে এনার্জি পাই না। আসলে সকালে আমার মনে হয় সকালে এমনি অন্য খাবার থেকে কিন্তু এই খাবারগুলো অনেক এনার্জির খাবার, হেলদি খাবার, তো অনেক শক্তিদায়ক খাবার। তো আমি তো প্রতিবারের মতো এগুলাই খাই, তারপরেও মাঝে মাঝে এনার্জি থাকে না, মনে হয় খুবই দুর্বল হয়ে যাই। তো ইনশাল্লাহ সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তো আমার ভিডিও যাদের যাদের কাছে ভালো লাগে তারা ভিডিও লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবেন। যাদের কাছে ভালো লাগে না কিছু করার নেই। তো যাই হোক, আমার কেন যেন পেজে কাজ করতে ভালো লাগে, ফেসবুকে কাজ করতে ভালো লাগে। এটা একটা পাবলিক ফাংশন, তবে কিছু দুঃখ কষ্ট আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করলে নিজের মনটাও হালকা লাগে, ভালো লাগে। তো এই জন্যই আপনাদের মাঝে চলে আসি, কাজ করি। তো সবাই আমার ভালোবাসা দিয়ে পাশে সাথে থাকবেন। সবার দিন যেন শুভ হয় এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।